সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর জেলা কাপাসী উপজেলা আমরাই সাব জোন অফিস বিদ্যুৎ সমিতি 2 এর অফিসের সামনে। তো এখানে এসে আমরা দেখতে পেলাম যে অনেক গ্রাহকের একই জাতীয় সমস্যা, যে সমস্যাগুলি হচ্ছে মিটার রিডিংয়ে এবং তাদের বিলের রিডিংয়ে এক হচ্ছে না। বারবার এরকম অভিযোগ দেওয়ার পর গ্রাহকদেরকে কনভিন্স করার চেষ্টা করছে যে যাতে করে তারা বাইরে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা না করে। আমরা গ্রাহকদের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদেরকে এরকম বারবার সুযোগ দেওয়ার পরেও তারা এটা শুধরাচ্ছে না। এমনকি আরও অভিযোগ পেলাম যে তারা নাকি যারা রিডিং লিখছে তারা গ্রাহকের মিটারের কাছে না যেয়ে ভুতুরে বিল যেটা বলা হয়, ভুতুরে বিল আকারে তারা বিল উত্থাপন করে অফিসের মাধ্যমে এটা কাস্টমারের কাছে দিয়ে দেয় এবং কাস্টমার ওই অনুপাতে বিল পরিশোধ করে। চলুন যাই এই বিষয়টা জেনে আসি। খারাপ ব্যবহারটা আপনারা কোথায় দেখছেন? অ্যাকচুয়ালি আমার প্রশ্ন হলো যে খারাপ ব্যবহার কোনটা দেখে খারাপ ব্যবহার মনে হয়েছে আপনার কাছে? মনে হয় কারো পারমিশন ছাড়া ভিডিও করা না। আপনি আমার যদি ফোন থাকে আপনি শুনেন, আপনি ভিডিও রাখেন, আমি বুঝাচ্ছি। আচ্ছা, আমার ভিডিও করে তুমি আমার ভিডিও করো। আপনার এখানে ভিডিও করার কোনো প্রয়োজন নেই। খারাপ ব্যবহার অস্বীকার করতেছেন যে খারাপ ব্যবহার করে না, আপনার প্রশ্ন অস্বীকার, হ্যাঁ অস্বীকার করতেছেন এখানে। তাহলে খারাপ ছিলাম ওনার কাছ থেকে উন্নয়নকে আমাদের যে কথা বলতে পারবেন আমি সব কথা বলবো, ঠিক আছে? আপনাকে তো ধরতে না আপনি হলো অফিসের ভিডিও, আমি কোনো কিছু ধরছি না আমি বলছি না। রিডিং আর বিলের যে গড়মিল, সেটা হলো যে আপনার রিডিংয়ের সাথে গড়মিল সর্বোচ্চ সবসময় বেশি সঠিকতা আছে। তবে অনেক সময় রিডিং হয়তো আমাদের মিটার রিডাররা বা ভুল ক্রমে নিয়ে আসতে পারে, যে কারণে আপনার গড়মিল হতে পারে। ভুল নিয়ে আসা বলতে আপনার হতে পারে এরকম যে মিটারের ডিজিট হয়তো সে দেখতে পায় নাই বা কোনো প্রবলেম হয়েছে, যে কারণে আপনার ভুল আসতে পারে। ক্ষেত্রে যদি গ্রাহকের কোনো অভিযোগ থাকে, আমি গ্রাহককে বলি যে একটা রিডিং শিডিউল আছে, সে শিডিউল থেকে আরও 5 দিন অ্যাড করে আমি বলা হয়, যেমন অ্যাড করে বলা হয় যে কয়েকজন গ্রাহক আজ বললে আসলে তাদেরকে বলেছি যে আপনি 5 দিন অ্যাড করে আপনি মিটারের রিডিংটা তুলে রাখবেন বা ভিডিও করে রাখবেন। ভিডিও করে রেখে পরবর্তী মাসে যদি কোনো রিডিং যদি কম আসে বা বেশিও আসে, রিডিংয়ের থেকে বেশি আসাও যেমন সমস্যা গ্রাহকের জন্য, কম আসাও তেমন হলো প্রবলেম। তো দুটাই যদি আসে তাহলে আপনি আমার কাছে নিয়ে আসবেন। আমি সেটা যদি উপযুক্ত প্রমাণ যদি আপনার যদি হয় যে হ্যাঁ সেটা আপনার সঠিকতাভাবে নিয়ে আসা হয়েছে এবং গ্রাহকের মিটারের ভুল আছে, তাহলে আমি সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। দেখতে পাই যে গ্রাহকের সমস্যা আছে, সেটা তদন্ত করা হয়। আমি মূলত তদন্ত করি না, আমার লোক আছে যাদেরকে আমি তদন্ত দায়িত্বটা দিই, তারা তদন্ত করে সামনে লিখিতভাবে দেয়। ভাই থাকে অভিযোগ, সরি অ্যাকচুয়ালি যে বলা হয় না তা না। আপনার হলো অনেক সময় গ্রাহকের রিডিংয়ের একটু প্রবলেম থাকে, যে নিয়ে আসতে পারে না, মিটার রিডার ঠিক মতো তো নিয়ে আসে না। সেটার জন্য অ্যাকচুয়ালি আমরা হলো যদি উপযুক্ত প্রমাণ থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু আমি একটা কথা আছে, আমাকে শেষ করুন। কিন্তু কথা হলো যে যদি আপনার এরকম থাকে যে ছোটোখাটো কোনো ভুল হয়েছে, তাহলে সেটা কথা বলে সমাধান করা হয়। বলতেছেন যে হলো গ্রাহকের পূর্বের একই রকম ব্যবহার করতেছে, আগে কম ছিল এখন বেশি আসতেছে, সেটা গ্রাহকের হলো নিয়মিত, তাহলে সেই গ্রাহকের নিয়মিত তার রিডিং যাচাই করা লাগবে। ঠিক আছে, যে আমরা প্রত্যেক মাসের যে শিডিউল আছে বা প্রত্যেক দিনই সে যাচাই করবে, দেখবে যে তার রিডিং কত আসতেছে প্রত্যেক মাসে। এটা হলো আমরা তো এখান থেকে দেখতে পারবো না, আমরা 1 মাস পর পর যাবো, যে রিডিংটা মিটারে পাবো সেটাই নিয়ে আসবো। তো আমাদের যে সিস্টেমটা তৈরি করা আছে, এই সিস্টেমটা করা আছে এভাবে, যদি কোনো জায়গাতে ফল্ট হয় তাহলে অটোমেটিক লাইন বন্ধ হয়ে যাবে। যেমন আপনার এই বাসাতে কোনো যদি ফল্ট যদি হয়, মেন সুইচ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ বিদ্যুৎ সংযোগটা আউট হয়ে যাবে। সেফটি ফার্স্ট হিসাবে এই কাজটা থাকে অল টাইম, সব জায়গাতেই, বিদ্যুৎ সেক্টরে সব জায়গাতেই আছে। আগে হলো সেফটি। তো নামাজের সময় মূলত বিদ্যুৎ এখন খুব একটা যাই না বললেই চলে, যদি কখনো যাই সেটা আমাদের অংশ থেকে বন্ধ করা হয় না। হয়তো কোনো পাখি পড়ে থাকে বা বাতাসে, আপনার হলো এখানে অনেক বাস আছে, বাসগুলো তার উপর দিয়ে যখন আঘাত হানে তখন ওইটা লাইনটা ফল্ট হয়, বা কোনো ডাল এসে পড়লো। নামাজের সময় কেন হয়? নামাজের সময় আপনি খেয়াল করেন তাই অন্য সব সময় হয়। গত যে নামাজের সময় আপনার জুম্মার সময় যে নামাজটা হয়েছে, ভাইকে আমি বলছি অলরেডি, ওটা আপনার ফল্টের কারণে হয়েছিল।
এটা ভাই এটা একটা আনঅফিসিয়ালি আপনাকে মেসেজ দিতে পারবো, ঠিক আছে? আনঅফিসিয়ালি দিতে পারবো। আর নিয়মটা হলো কি, যে অফিসিয়াল অ্যান্সার হলো ভাই এটা, যে আমাদের নিয়ম হলো কিছু মানে আপনার হলো আমাদের যে সিস্টেমটা গড়ে উঠছে, সিস্টেমে কিছু ইলেকট্রিশিয়ান, ভিলেজ ইলেকট্রিশিয়ানের কিছু অনুমতি দেওয়া আছে। আপনার যখন কোনো সংযোগ যখন নেবেন, তখন ভিলেজ ইলেকট্রিশিয়ানের আপনার একটা হলো ইলেকট্রিশিয়ান, আপনার ইলেকট্রিক্যাল যে কাজগুলো আছে, আপনি তো ওয়ারিংটা জানেন না কীভাবে করতে হবে। তো আমাদের ওয়ারিং দেখতে যাওয়ার আগে আপনার ওয়ারিংটা যেন সঠিক থাকে, এই কাজটা সম্পাদন করার জন্য একজন ভিলেজ ইলেকট্রিশিয়ান অনুমোদন দেওয়া হয়, যে আপনার ইলেকট্রিক্যাল যে ওয়ারিংগুলো আছে সেটা সঠিকভাবে উপস্থাপন করে আমাদেরকে জানালে আমরা গিয়ে দেখবো, দেখে সব যদি সঠিক থাকে ওনাকে সংযোগ দেওয়ার প্রদান করবো। তো এই জিনিসটা ওনাকে এই দায়িত্বটা দেওয়া আছে। আমাদের এখানে লাইসেন্স দেওয়া হয় অফিস থেকে, যারা লাইসেন্স দেয় তারা আপনার এই কাজটা করে আমাদেরকে রিপোর্ট দিলে আমরা সেই রিপোর্ট অনুসারে গ্রাহকের কাছে যাই। এটা কেন করি? যদি না করা থাকে তাহলে আমরা গ্রাহকের কাছে গিয়ে দেখবো, গ্রাহক এটা নেয়, ওটা নেয়, সেটা নেয়, আবার আসবো, আবার যাওয়া লাগবে, এক্ষেত্রে আমাদের সময় ও কর্মঘণ্টা নষ্ট হবে। যে কারণে এই কিছু ভিলেজ ইলেকট্রিশিয়ানদের যেন গ্রাহকের সাথে আমাদের ওই মানে ওয়ারিংয়ের যে ইটা আছে সেটা সঠিকভাবে তারা উপস্থাপন করতে পারে, দিতে পারে, এই জন্য তাদেরকে এই অনুমোদন দেওয়া আছে এই বিষয়টা। না না, এত বিদ্যুৎ চালান আপনি দেখে আমাদের হলো লাইনম্যান আছে যারা লাইনে উঠে কাজ করে, কিন্তু ওয়ারিং করার জন্য কোনো স্পেশালি কোনো লোক আমাদের নাই। তাহলে যদি নাই থাকে তাহলে আপনার এটা কেন ওয়ারিং এর এটার ভাই দায়িত্ব আমাদের না ভাই, এটা হলো ভাই ঢাকা নিকুঞ্জ যে জিনিস নাই এটা রিপোর্ট কেন দিতে হবে? তারা কাজ করে মাঠ পর্যায়ে, তারা কি আপনার ইয়াতে নাই, কোথায় নিয়ন্ত্রণে নাই আপনার? নিয়ন্ত্রণে আছে। তাহলে আপনার এটা যে অহরহ হচ্ছে না, সেটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? আপনার গ্রাহকের যদি আপনার কোনো প্রকার সমস্যা থাকে, ঠিক আছে, গ্রাহক এসে আমার কাছে এসে উপস্থাপন করলে আমি আমার অফিসিয়াল নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি। গ্রাহক আসার আগে কি আপনার কোনো কর্তব্য নাই যে গ্রাহক আসতে হ্যাঁ, পারবে না, সেটার জন্য আমাদের আমি সেবাটা তার দোরগোড়ায় আমাদের এখন যতটুকু আমাদের ক্ষমতা আছে ততটুকু আমরা করা হয়। আমাদের রিডিং কি করছে এই পদ্ধতি, এই যে রেডিং হিসেবে আপনি কি করছেন এই পর্যন্ত? রিডিং হিসেবে হওয়ার পর যে আপনার দুই একটা ব্যবস্থা, এরকম ব্যবস্থা গ্রহণ করছেন? আপনাকে বড় কোনো অভিযোগ এখন পর্যন্ত আমার কাছে আসে নাই, ঠিক আছে? তাহলে কি আপনি অভিযোগ আসা পর্যন্ত অপেক্ষা করেন? আমার কাছে অভিযোগ আসা পর্যন্ত অপেক্ষা করবো কেন? আমার হলো যখন আমাদের অফিসিয়াল প্রসিডিউর আছে কিছু, যখন কোনো মিটারের লাইনম্যান নিয়ে আসে তখন সেটা পুনরায় তদন্ত করা হয়। তদন্তে আপনার যদি কোনো কিছু ফল পাওয়া যায় সেটার মধ্যে আমরা তখন সে ব্যবস্থা গ্রহণ করা হয়। এটার জন্য আমরা তখন কোনো মিটার থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করি না। তবে ব্যবস্থা গ্রহণ করা বলতে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়। গ্রাহকের কাছে যাওয়ার মতো আপনার এখতিয়ার আছে কিনা? আমার গ্রাহকের কাছে যাওয়ার এখতিয়ার আছে, যে কোনো সময় আমরা যেতে পারি, তবে এরকম না যে প্রত্যেকটা গ্রাহকের কাছে আমরা যেতে পারবো, ঠিক আছে? আমরা র্যান্ডমলি কিছু চেক করে দেখি যে সঠিক আছে কিনা। র্যান্ডমলি চেক করে এখন পর্যন্ত আমরা কোনো ভুল পাই নাই। র্যান্ডমলি চেক করে আপনি ভুল পান নাই? কোথায় কোথায় র্যান্ডমলি চেক করছেন আপনি আসার পর? বিভিন্ন জায়গাতে চেক করা হয়েছে। একটু দুই একটা জায়গার নাম বলেন। আপনার খিরাটিতে চেক করা হয়েছে, সিংহসিতে চেক করা হয়েছে, টোক নয়া সাঙ্গুন চেক করা হয়েছে। সবই তো আমার মনে নেই, আমার গ্রামের মনে নেই সবগুলো। আপনি নিজে চেক করছেন? নিজেও আমি গেছি, কতগুলো চেক করছেন? নিজেও আমি গেছি, কয়েকটাতে গেছি। আপনার এইদিকে রায়েত বাজারে গেছিলাম, নয়া সাঙ্গুনে গেছিলাম, আর আমি নিজেও আপনার অনেক মিটারের কাছে গেছি। আমার যে কিলোওয়াটটা ওরা তুলছে আমার মিটার কপিতে, সেটা থেকে এই মাসে 175 ইউনিট বেশি উঠাইছে। কারণ গত মাসে 6 জুলাই জুন মাসে যে কিলোটা তুলছে, ওই কিলোট এখন পর্যন্ত আমার মিটারে উঠেই নাই। যতটুকু ধারণা, ওনারা আমার মিটারটা না দেখা ওনার মন গড়ার মতো জিনিসটা লিখছে আর কি। গত মাসে আমার যেই বিদ্যুৎ বিলটা, সেটাতে ওনারা 76 ইউনিট বেশি রেখে নিয়ে আসছে। পূর্বে এরকম ঘটনা আরও 4-5 বার হয়েছে। এখানকার যে বিলিং সুপারভাইজার আছে ওনাকে বেশ কয়েকবার জানানো হয়েছে। জানানোর পরে ওনারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে আমার ফ্যামিলির লোকজনকে কনভিন্স করে, এবং ওরা পরপর এই ঘটনা, আজকের যে ঘটনা, এটা ষষ্ঠবারের মতো এই ঘটনা ঘটছে আমার সাথে। প্রত্যেকটা প্রুফ আমার কাছে আছে, এবং আজকে আসার পরে এখানকার যিনি জোনাল অফিসার সহকারী, উনি আমাকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলল, এবং আমি লিখিত অভিযোগ দিয়ে আসলাম। এবং
ওনারা চাচ্ছে যে আগামীকালকে ওনাদের তদন্ত যাবে, যে তারপর আমাকে একটা রিপোর্ট জানাবে, এরকম বললো আর কি। কিন্তু ওনাদের কাছ থেকে আমি এখনও কোনো প্রতিকার পাচ্ছি না। ষষ্ঠবারের মতো আমি এখন আজকের বক্তব্যকে এখানকার, তো ওনারা আমাকে এইভাবে কনভিন্স করার জন্য চেষ্টা করে যে বাহিরে এটা নিয়ে যাতে আমি কোনো কথা না বলি। ওনারা আমার ওই বিলটা সংশোধন করে নতুন বিল কাগজে আবার নতুন করে বিল করে এভাবে একবার দুইবার আমি করে নিয়েছি। কিন্তু আজকে আসার পরে ওনাদের একই কথা আবার, যে আমাদেরকে শেষবারের মতো একটা সুযোগ দেন। বিদ্যুৎ বিল নিয়ে মোটামুটি হয়রানিমূলক অবস্থানে আছি। কারণ হলো প্রতি মাসে আমি ব্যাংকে আমি নিজে বিল পরিশোধ করে দেই। গত মাসে বিল ওখানে যে বাড়ি থেকে নিয়ে আসে তারা সিল দিয়া, এটা অ্যাকাউন্টে জমা হয় নাই। বিল হইলে আবার নতুন মাসের সাথে এই বিল যোগ হইতো না। এবং মিটার রিডিং ছাড়াই তারা, যেটা এখনও আসে নাই 2953 কারেন্ট রিডিং, এটা বিল করছে 2995। সতর্ক থেকে অবশ্যই যার যার দায়িত্বটা সঠিক মতো পালন করে। আপনি তো একজন ফ্রিডম ফাইটার, এই ফ্রিডম ফাইটার হিসাবে ওদের জন্য কি করা উচিত এটা আপনি বলেন তো? হ্যাঁ, ওরা মলম লাগাবো কোথায়? জি বলেন, একটু বিদ্যুৎ অফিসে একটু মলম লাগান। আমি আশা করব যে এখানে যারা স্টাফ আছে অবশ্যই তারা একটু যত্নবান এবং দায়িত্ব নিয়ে তারা সকলেই কাজ করবে, যাতে জনগণ হয়রানি না হয়, পাবলিক যেন হয়রানির শিকার না হয়। গভর্নমেন্ট তাদেরকে বেতন দিচ্ছে, এখানে আমাদের ট্যাক্সের পয়সা তাদের বেতন হয় এবং আমাদের এই বিল থেকে তাদের বেতনটা আসে। পাবলিক সার্ভিস দিতে গিয়ে এতটুকু অবহেলা করা আদৌ এটা কাম্য নয়। বিদ্যুৎ অফিস এইখানে যে ওরা যে দুর্নীতি করে, চুরি করে, এটা মোটামুটি সবাই জানে, বাট হয়তো বা সবার ওইরকমভাবে সাহস হয়ে ওঠে না বা আইসা কথাও বলতে পারে না। ওই গাছটা নাই সবার, গ্রামের মানুষ দেখা গেছে সহজ সরল ওইভাবে ইয়ে করে না। আর এই বিদ্যুৎটারে অনেকে মনে করে কি আকাশের চাপ। সো এটা ওরা এইভাবে জিম্মি করে রাখে। ধরেন একটা মানুষে বলে যে এই লাইন কেটে দিবে, এই হবে সেই হবে, এই ভয়ে অনেক মানুষ এটা নিয়ে কথা বলতে পারে না। সো আমার যে মিটারটা আছে এটাতে গত 3-4 মাস ধরে মানে আমি একটা হিউজ ডিফারেন্সের একটা মিটারের রিডিং যেটা আছে এটার অসামঞ্জস্যতা লক্ষ্য করতেছিলাম। দেন আমি এটা এপ্রিল মাস থেকে আমি ট্র্যাকিং শুরু করি, কারণ ওদের বিরুদ্ধে কথা বলতে হলে সুনির্দিষ্ট প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া কিন্তু কথা বলা যাবে না। কারণ এর আগেও আমি যিনি মিটার রিডিং নেয় ওরে আমি জিজ্ঞেস করছি, যে ডাক দিয়ে জিজ্ঞেস করছি রিডিং কবে নেয়। বেসিক্যালি আমার হচ্ছে 1 থেকে 2 তারিখের মধ্যে, এই 2 দিনের মধ্যে রিডিংটা নিয়ে নেয়। তো রিডিং যেহেতু নেয়, ওই দিনকে ঘটনাটা কী করছে হচ্ছে আমি আমার সব আমার যে প্রমাণগুলো আছে এগুলো নিয়ে আমি ডিরেক্ট অফিসে আসি। অফিসে এসে ওনার নামটা আমার জানা নাই, ডিরেক্ট অফিসে এসে ওনার সাথে কথা বলার চেষ্টা করি। প্রথমেই আমি বলি যে আমি ওনার কাছে বলি যে আমি যে কথাগুলো বলবো এগুলা আমি রেকর্ডেড করতে চাচ্ছি, কারণ আমার যদি এখানে কোনো ভুল থাকে আপনি আমাকে ধরাই দিবেন, শুধরাই দিবেন। আপনার যদি কোনো ভুল হয় তাহলে আপনি সরি হবেন, আমার সংশোধন করবেন, ক্ষতিপূরণ দিবেন, শেষ। বাট উনি ফার্স্টে আমি এটা নিয়ে যে পুস্টটা আছে এই পুস্টটা আপনারা চেক করলেই পাবেন। আমি তো সব ওইখানে ডকুমেন্টস বুক সবগুলো দিয়ে দিছি, বাট উনি প্রথমে অস্বীকৃতি জানায় উনি ভিডিওতে কথা বলতে পারবেন। সো আমি এটা বুঝলাম না, আমি যদি সৎ থাকি, আমি যদি অনেস্ট থাকি, ভিডিওতে কথা বলতে সমস্যা কি? উনি ডিনাই করে দেয়। দেন যাই হোক, আমি ভিডিও পারমিশন ছাড়াই ওনার কাছ থেকে আমি জবাব চাই যে এই অসামঞ্জস্যতার কারণটা কি। দেখা গেছে মে মাসের রিডিং হচ্ছে সাপোজ 15,125 ছিল আমার। দেন জুন মাসের 1 তারিখে রিডিং নিচ্ছে। 1 তারিখে রিডিং নিচ্ছে সময় ওই রিডারকে আমি ডাক দিয়ে জিজ্ঞেস করি, আপনি রিডিং নিচ্ছেন? হ্যাঁ, উনি রিডিং নিচ্ছে। দেন 2 তারিখে আমি ওই ভিডিও করে রাখি। 2 তারিখে ভিডিওটা যে রিডিং করে রাখি, পরের মাসে 20 থেকে 21 তারিখে আমাকে কারেন্টের কাগজটা পাই। কাগজটা পাওয়ার সাথে সাথে আমি একটা ভিডিও করি, আমি দেখি 150 ইউনিটের পার্থক্য। ঠিক আছে, আবার পরের মাসে আবার সেম কাহিনীটা। ওদের এটা একটা স্ট্র্যাটেজি, মানে ওদের কাঠামোটা এভাবে সাজায় রাখছে একজন আরেকজনকে কীভাবে ডিপেন্ড করতে পারে। ধরেন চুরিতে ধরা পড়লে ওরা বলবে কি যে রিডিংটা 1 তারিখে বিলের কাগজে তোলা হয়েছে, রিডিংটা নিচে 8 তারিখে, 10 তারিখে, 15 তারিখে এরকম বলে। অথবা দেন যদি এটাও ধরা পড়ে দেন বলবে কি যে এটা সামনের মাসে সমন্বয় করা হবে। মানে ওদের কাঠামোটা এভাবে সাজানো যে একজন আরেকজনকে ডিফেন্ড করতে যা যা প্রয়োজন ওরা ওইভাবে করতেছে আর কি। দেন আমি অফিসে আসার পরে ওনারে বলছি যে
এই এটার উনি ফার্স্টে বুঝতে পারছে যে আমি প্রথমেই কিন্তু উনি আমারে এই নিশ্চয়তা দেন যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, ঠিক আছে, রিডারের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। দেন যখন আমি চেষ্টা করি, আমার প্রমাণগুলো দেওয়ার চেষ্টা করি, তখন উনি বুঝতে পারে যে আমি আমার পূর্বের ক্ষতিপূরণগুলো চাবো। দেন উনি উল্টাপাল্টা আমার বোঝানো শুরু করে। আমার তো উল্টাপাল্টা বোঝানো হলেও চলবে না, কারণ আমি তো সব ডকুমেন্টস এবং প্রমাণ নিয়ে আসছি। আমার অলরেডি ফেসবুকে আপনারা হয়তো পোস্টার দেখছেন, ওখানে আমার সবগুলো আপলোড করা আছে। ইভেন আমার কাছে আরও প্রমাণ আছে, ঠিক আছে। ওইগুলো আমরা আমাদের যে একটা ইউথ ফাউন্ডেশন আছে ওইটার প্রেক্ষিতে আমরা খুব শীঘ্রই একটা কর্মসূচি দিব। আমরা এইগুলা টেমপ্লেট এগুলো সাজাচ্ছি, আমাদের কিছু দফা আছে এগুলো না, কারণ মানুষ প্রচণ্ড হয়রানি শিকার। আপনি ওই পোস্টের নিচে যদি যান, গিয়ে দেখেন একটা মানুষ ওদের সার্ভিস নিয়ে হ্যাপি। আচ্ছা, এখন মানে কী বলার আছে, ওরা তো লিটারেলি মানুষের রক্ত চুষে খাচ্ছে, শুধু এক কথায় বলতে গেলে একদম রক্ত। কারণ মানুষ তো অনেকে বুঝে না, অনেকে আছে এই যে বললাম না আকাশে চাঁদের মতো বিদ্যুৎটাকে ভাবে। সাধারণ মানুষের বিলের কাগজ যায়, একটা প্রেশার দেয়, দৌড়ায় এসে বিল দিয়ে যায়, কিন্তু কোন দিক দিয়ে যে চুরি করে এটা কিন্তু বুঝে না। ওদের সিস্টেমটা এইভাবে সাজানো, মানে ধরতেই পারে না। অনেক 90% মানুষ কিন্তু এটা নিয়ে কোনো আগ্রহী নাই, ঠিক আছে। তো এটার বিরুদ্ধে আমাদের সবারই কনসার্ন হওয়া উচিত।